ভগবানকে কি আমরা সত্যি চিনি? যদি ঈশ্বর আপনার পাশে এসে দাঁড়ান কিন্তু ভিখারির বেশে, আপনি কি চিনতে পারবেন? দুধ, মাখন, সোনা এগুলো কি ভগবানকে খুশি করতে পারে? নাকি তিনি খোঁজেন কিছু অন্য জিনিস যা কেনা যায় না? গীতা বলে, যে ভক্তি নিয়ে ক্ষুদ্র অর্ঘ্যও দেয়, আমি তা সাদরে গ্রহণ করি। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি ভক্তি দিচ্ছেন নাকি শুধু ভোগ? আমরা একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে জানব। বৃন্দাবনের কাছাকাছি একটা ছোট্ট গ্রাম। ভোরবেলায় পাখির ডাক, গরুর ঘণ্টা, দুধ দেওয়ার শব্দ। গ্রামের এক ধনী কৃষক দেবদত্ত, সে প্রতিদিন ভগবান কৃষ্ণকে প্রচুর দুধ, মাখন আর মিষ্টি ভোগ দিত। গ্রামের সবাই বলতো, এমন ভোগ কেউ দেয় না, দেবদত্ত নিশ্চয়ই ভগবানের সবচেয়ে বড় ভক্ত। ধীরে ধীরে দেবদত্তের মনেও গর্ব জন্ম নিল। সে ভাবে, আমার মতন ভক্ত এই গ্রামে আর কেউ নেই, ভগবান নিশ্চয়ই আমার জন্য গর্বিত। একদিন গরিব ব্রাহ্মণ এসে বলল, কৃষ্ণের ভোগ থেকে একটু প্রসাদ দাও বাবা। দেবদত্ত তখন বলল, প্রসাদ আমি ভগবানের জন্যই রাখি, তোমাদের জন্য নয়। কৃষ্ণের সেবা করতে হলে ধনসম্পদ চাই। আর একদিন এক বৃদ্ধা ভিক্ষুক এলো দুধ চাইতে। দেবদত্ত তাকে রুক্ষ গলায় তাড়িয়ে দিল। এই আচরণ দেখে গ্রামবাসীরা তো অবাক, এ কেমন ভক্তি! সন্ধ্যায় মেঘলা আকাশ, গ্রামের রাস্তায় এক গোপালক এলো। গায়ে ধুলো, পায়ে খড়ের জুতো, হাতে বাঁশি। সে একটা ছোট্ট বালক। সে এসে বলছে, কাকা, আজ রাতের খাবার মিলবে? দেবদত্ত তখন বলল, আমার ভোগের জন্য অঢেল মাখন মিষ্টি আছে, কিন্তু তোমাকে কেন দেব? আমি তো কৃষ্ণের জন্য রাখি। বালক হেসে চলে গেল। কোনো রাগ নেই, শুধু অদ্ভুত শান্ত দৃষ্টি। রাতে দেবদত্ত যখন ঘুমালো, হঠাৎ স্বপ্নে দেখল ভগবান কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে, গলায় ফুলের মালা, হাতে বাঁশি। ভগবান কৃষ্ণ বললেন, দেবদত্ত, তুমি আমাকে ভোগ দাও, দান করো, কিন্তু গর্ভ আমায় দিচ্ছ না কেন? আজ যে গোপালকটি তুমি তাড়িয়ে দিলে, তাকে সে আমি ছিলাম। ভগবান বলেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তু পরীতমস্নামি প্রয়তঃ মনঃ। যে ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল বা জল আমার প্রতি অর্পণ করে, আমি সেই ভক্তির অর্ঘ্য সাদরে গ্রহণ করি। ভগবান দানের মূল্য বোঝেন না, দেখেন ভক্তির আন্তরিকতা। ভোগের আকার নয়, হৃদয়ের আকুলতা তার কাছে প্রধান। স্বপ্ন ভেঙে দেবদত্ত ঘেমে উঠল, তার অহংকার ভেঙে গেল। ভোর হতেই দেবদত্ত ছুটল গ্রামের পথে সেই গোপালকে খুঁজতে। নদীর ধারে বালক এসে বাঁশি বাজাচ্ছে। দেবদত্ত দৌড়ে গিয়ে হাঁটু কেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি ভগবান, দুধ মাখন নয়, আপনি চান আমার হৃদয়টা নিন। বালক হেসে দাঁড়ালো। ধীরে ধীরে চারপাশ সোনালি আলোয় ছড়িয়ে পড়ল, আর বাঁশির সুরে গোপাল অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে দেবদত্ত গর্ভ ত্যাগ করল। গ্রামের গরিব মানুষ, ভিক্ষুক, ব্রাহ্মণ সবাই তার বাড়ি থেকে স্নেহ পেল। সে শিখল, ঈশ্বর দানের পরিমাণ নয়, হৃদয়ের মান দেখেন। ভগবানের ভক্তি যদি গর্বে ভরে যায়, তাহলে সে আর ভক্তি থাকে না। ঈশ্বর চান না অঢেল ভোগ, তিনি চায় শুধু ভক্তি, ভালোবাসা আর নম্রতা। দেবদত্তের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের কাছে ধন নয়, ভক্তির মান সবচেয়ে বড়।
আপনার জীবনে কৃষ্ণের স্থান কতটা? দানের পরিমাণ নয়, হৃদয়ের ভালোবাসায় কি তিনি আপনাকে দেখেন? এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, যেন গীতা ও ভক্তি এই আলো আরও মানুষের কাছে পৌঁছে যায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।